ওয়াজ তো এখন কিছু ডাইরেক্ট ওয়াজ করা দরকার। সারা বছর তো ওয়াজ করলাম, এখন আমার 100 ওয়াজ চলতেছে। সেটা হচ্ছে এলাকায় মসজিদ কমিটি আছে না নাই, জোরে কোন। কমিটি সিদ্ধান্ত নিবেন এই এলাকায় কে কে নামাজ পড়ে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ঠিক কিনা জোরে কোন। ইসলামী আইন কবে হবে সেটা জানি না, সামাজিকভাবে মহল্লার ভিতরে আইন করতে হবে। যেই ব্যক্তি মহল্লায় নামাজ পড়বে না, 1 দিন 2 দিন 3 দিন বলার পরেও এই মহল্লায় যেই লোকটা নামাজ পড়বে না তার জানাজার নামাজ পড়া হবে না, এমন করা যায় কিনা জোরে কোন। যারা ওয়াজ করে গেছে এরা ট্যাবলেট দিছে, আমার হইল সিজার, আমি ডাইরেক্ট অপারেশন ওয়াজ করি, কি কোন। এখন আর কাজ হয় না, ট্যাবলেটে কাজ হয় না, এখন ডাইরেক্ট অপারেশন। আমি যেই মাহফিলে যাচ্ছি এইবার থেকে ঘোষণা দিচ্ছি, মহল্লাবাসী মসজিদ কমিটির, মসজিদ কমিটির সভাপতিও কোনো জায়গায় কাছে সুদখোর, বিপদ। সুদখোর সভাপতির মসজিদ থেকে বের করে দিবেন, সুদি সাইরা ভালো আয় পরে তোরে সভাপতি আবার বানাও, ঠিক কিনা। আপনাদের এলাকায় মনে হয় সুদখোর নাই, কে কে আছে একটু হাত তুলেন। না দেখলে না, আপনারা আছেন তো, হাত তুলতো না। আল্লাহ ওনাদেরকে সুদ ছাড়ার ব্যবস্থা করুন। আমি খাগড়াছড়ি গেছি মাহফিলে, তো এক হুজুরে বলল, কয় পাশে ছিল এক মুসার বাড়ি। কি আপনারা মুসার বুঝেন তো? শুয়োর পালে। কি পালে? শুয়োর চিনেন তো? এটা কি খাওয়া জায়েজ? হারাম? জোরে বলেন। তো এক শুয়োরের মালিক মুসার, ওর শুয়োর হইল 60টা। কয়টা? হঠাৎ করে এক রাত্রে 20টা শুয়োর মরে গেছে। কয়টা মরে গেছে? সারাদিন মুসারের বউ মুসার ভগবান ভগবান করছে, ভগবান এতটি শুয়োর গেল গা, একটা শুয়োরের দাম হইল 20-25 হাজার টাকা। মান্নত টান্নত কইরা পরের দিন আবার ঘুমাইছে, শেষ রাতে যায় দেখে আরো 20টা মরে গেছে। তো শুয়োরের মালিক বয়ে কয়, তো 2 দিন মারল 20টা গেল, আচ্ছা আজকা বালা করে কৃষ্ণ মিষ্ণ রমায়ণ গগয়ন ঈশ্বরং হরিপদয়ং মহামানয়ং পাদং পাদং পং পং, এরকম করে মান্নত টান্নত করছে। পরের দিন যায় দেখে আরো মরে গেছে 25টা। কি মান্নত আছে, খালি মরতেই আছে, এইভাবে তো শুয়োরই শেষ হয়ে যেতেছে, আর কয়েকটা আছে। পরের দিন ফজরের নামাজের সময় মসজিদ থেকে আওয়াজ আসতেছে, মুসারের বয় কয়, আয় মুসার, 3 দিন পর্যন্ত শুয়োর খালি মারা যায়। ভগবান কৃষ্ণ মহাদেব কালী জয় কালী ক্ষয় কালী কত কিছু করলাম রে, শুয়োর বাঁচাইতে পারলাম না। ওই যে মুসলমানের মসজিদ থেকে আজানের আওয়াজ আসতেছে, মুসলমানের আল্লাহর নামে একটু মান্নত করে দেখি কি হয়। মুসারে কয়, ঠিক আছে, এই মুসলমানের আল্লাহ, আমার শুয়োরটা যদি মরা কমে যায় তাহলে সবচেয়ে বড় একটা শুয়োর আছে, ওইটা তোমার ঘরের মসজিদে দিয়ে দিন। মুসারের বাচ্চা কয়, কি মসজিদও দিয়ে দিব শুয়োর? তেহন
পরের দিন যাই দেখি একটাও মরছে না। তো এই শুয়োর আবার বাড়তে 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 আবার 80টা হয়ে গেছে। বছরে একটা দুইটা পার হয়ে গেছে। মান্নত যে করছেন শুয়োর, মুসারের বয়ে কয় শুয়োর যে মরল ভগবানের নামেও বাঁচলো না, কৃষ্ণ মিষ্ণ বাঁচাইতে পারলো না। এখন এবার মুসলমানের আল্লাহর নামে যে মান্নত করছিলাম তোমার মনে আছে? কয় তোমার মুসলমানের আল্লাহরই মনে নাই, তোমার মনে আছে? বউ তো দেখা যায় একটু ভেজাইলা। সকাল বেলা শুয়োর একটা, সবচেয়ে বড় একটা শুয়োর গলার মধ্যে রশি লাগাইয়া মসজিদের সামনে। ইমাম, এই হুজুর, কি হয়েছে? মুসারের বাচ্চা কি কর? কই যে এটা দিয়ে গেলাম। এইবারে কি দিয়ে গেল? কই এটা মান্নত করছিলাম, আমার সব শুয়োর মইরা গেছিল, এখন এইটা তো তোমার আল্লাহর নামে মানছিলাম, শুয়োরটি বাচ্চা গেছে, এর লিগে কইছিলাম সবার বড় যে শুয়োরটা ওইটা দিয়ে দিব, এই যে দিয়ে গেলাম। আমি শুয়োর দিয়ে কি করবো? এটা আমাদের ধর্মে হারাম। কই হারাম হোক যাই হোক এটা বুঝছি না, আমি যদি মান্নত করছিলাম দিয়ে গেলাম। মসজিদের সামনে গাছের মধ্যে বাইন্দা রাখা হিসাব করছি। তখন ইমাম সাহেব তো বিপদে পড়ে গেছে, হাই হাই এটা কি করি এখন? এটা তো দিয়ে গেছে। মসজিদ কমিটির সভাপতির ডাকছে, মহল্লাবাসী সবাইরই ডাকছে। জুমার নামাজ ওই দিন, নামাজের পরে সবাই বসছে যে কি করা যায়, এটা শুয়োর যে দিয়ে গেছে, এই যে ঘ্যাক ঘ্যাক করতেছে, কি করা যায়? তো মসজিদের এক লোকে কয় করি এটা বিক্রি করিয়া লেফটিন বানাই। ইমাম সাহেব শুয়োর বেচা লেফটিনে তুই পায়খানা করবি? কয়টা কি করা যায়, এটা তো দিয়ে গেছে। কয় মুসারের বাড়ি ঘুরাই দিয়ে। আরেক বেড়া কয় হুজুর এটার দাম কত জানেন? কয় কত? কয় 30,000 টাকা হবো, আপনারা কেউ না নিলে আমারে দেন, আমি নিয়ে যাই। ইমাম সাহেব কয় হাই হাই এটা কি ব্যাপার? কেউ কিছু বললো না। এই লোক পরে মসজিদের সভাপতি কয় হুজুর এই লোক হইলে আমাদের এলাকায় সবচেয়ে বড় সুদখোর। সে সুদের টাকা খাইতে পারে, সে শুয়োরও খাইতে পারে। আমি সুদের ভিতরে আল্লাহ বলে আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। সুদের ভিতরে 70টি গুনাহ, সবচাইতে ছোট গুনাহ হচ্ছে নিজের মাকে বিয়ে করা। জোরে জোরে কন্যা। আমার ওয়াজ সুদের না, আমি ওয়াজ করতেছিলাম সমস্ত নবীর 2টা গুণ ছিল, একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে কি দাড়ি। দাড়ি রাখলে তো মেয়েরা পছন্দ করে না। কয় হুজুর বিয়ার পরে দাড়ি রাখবো। বাংলাদেশের মেয়েরা তুলা পছন্দ করে না, করাত পছন্দ করে। করাত দেখবেন চাষা দাড়ির মধ্যে হাত লাগলে ছুলিয়া যায়, করাতের মতো দাঁড়। লম্বা দাড়ি দেখবেন তুলার মতো নরম। কি কোন ঠিক কিনা? তো এই বাংলাদেশের মেয়েরা তুলা পছন্দ করে না, করাত পছন্দ করে। করাত, করাত চিনেন তো? কি করেন করাত দিয়া? এখন থেকে গাছ কাটার প্রয়োজন হলে দাড়ি চাচার লোক খবর দিবেন, বলবে যে নবীর সুন্নত যখন পালন করতে পারবি না, একটু আমার গাছটা কাইটা দিয়ে যা, খাইটা খা। ঠিক কিনা জোরে কন। বন্ধুগণ, কিছু কিছু যুবক আছে দাড়ি নাই, টুপি নাই, প্যান এমন টাইট ফিট করে পড়ছে, মনে হয় পয়সা পরে সিলাই করছে। তা না হলে বুঝতেই পারবেন না এত টাইট ফিট করে এটা পড়লো কেমনে। 2-1 ভাবতেছে হুজুর দেখলো কেমনে। কেমনে দেখলাম বুঝাইতে গেলে একটু সময়ের দরকার, কথাগুলো দরকার। আজকে যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে। মা বাবারা যুবকদেরকে বাঁচানোর জন্য একমাত্র রাস্তা হচ্ছে নিশার থেকে, গাঁজা, নিশা, মদ, এই সমস্ত জুয়া, বিড়ি, সিগারেট থেকে বাঁচানোর জন্য একটা মাত্র রাস্তা, ছোট থেকে নামাজের অভ্যাস করতে হবে। ঠিক কিনা?
কোনদিন দেখছেন নামাজ উপরে গাঞ্জাও খায়? আছে? নাই। তাহলে গাঞ্জার থেকে বাঁচানোর জন্য, মাদক থেকে, এই আপনার বদমাশ থেকে বাঁচানোর জন্য কিসের অভ্যাস করতে হবে ছোট থেকে? আরো জোরে বলেন। আপনার বাচ্চাটা ঘুমাই আছে, আপনি ফজরের সময় ডাক দিমু, বাচ্চা লেখাপড়া করছে, কষ্ট হবো, আপনি বাচ্চার কষ্ট থেকে বাঁচাইলেন না, তার জাহান্নামের খাতায় নামটা লেখাইলেন, ঠিক না? আরে এখন তো যে অবস্থা হইছে, ছেলে দেখতে গেলে, মেয়ে দেখতে গেলে জিজ্ঞাসা করে, মা কোরআন শরীফ পড়ছো? কোরআন শরীফ পড়ছো? নামাজ পড়ো? ছেলে দেখলে কয়, ছেলে দেখতে যে এইটা জিজ্ঞাসা না, ছেলে দেখলে কয় বেতন কত? কোন ঠিক কিনা? রাগ করতেছেন? রাগ করলে আর কি করবেন? নয় আগামীতে দাওয়াত দিবেন না, এইটাই তো। অন্ধ হবে জোয়াজ এরকমই করে। তো যে কথা বলতেছিলাম, এই টাইট ফিট করে প্যান্ট কেমনে দেখলাম একটু বুঝাইতেছি আপনাদেরকে। জামিয়া রহমানিয়া মাদ্রাসায় যে বছর দাওরা শেষ করি আমি, ওই বছর হঠাৎ করে রাত্রে বেলায় একদিন ছাত্র কয়জনে বললো, কয় ভাই আসো একটু বেড়াই আসি। যাইতে যাইতে এক লেগের সাইডে এক ব্রিজের উপরে যাইয়ে বসছি, তো হঠাৎ করে সাইডে পানির মধ্যে সর সর আওয়াজ হইতেছে। আমি বললাম যে বৃষ্টি হইতেছে মনে হয়। কয় না ভাই বৃষ্টি না তো, এক লোক টাইট ফিট প্যান্ট পরছে, বসতে পারে না, দাঁড়াই এই পানির মধ্যে সাইডে দিছে। হঠাৎ করে আমি বলে ফেলছিলাম, এই মিয়া বসেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে লোকটা বসছিল ঠিকই, বসতে যাইয়া শীত হইয়া পড়ে গইন মাইরা পুকুরে চলে গেছে। তখন থেকে চিন্তা করে দেখলাম যে কত টাইট ফিট করে প্যান্ট পরলে বসতে যাইয়া শুইয়া পড়তে পারে। বন্ধুগণ, এখানে যারা যুবক আছো, তারা কি ওয়াদা করতে পারবা জীবনে যতদিন বেঁচে থাকবা পায়ের গিরার নিচে লুঙ্গি নামাবেন না, হাঁটুর উপরে উঠাবেন না? রাজি আছেন? সবাই রাজি আছেন? যুবকেরা লুঙ্গি নিয়ে চাকুরিয়া পরে, আর কিছু বুড়া আছে দেখবেন লুঙ্গি করে উষা করি, দেখবেন বুড়া বাজারও যাইতেছে উড়াক বাই কইরা ফিগার দেখায়। এমনকি বুড়া আমার কা, তোমার ফিগারের কি দরকার? এই জন্য তো মানুষে বলে এই সমস্ত বুড়া বাচ্চা থাকার চাইতে 50,000 টাকা ঋণ থাকা ভালো। এই উড়াক মার্কা বুড়া। আবার এই মাহফিলে যেই বুড়া আসছে এই বুড়া আবার ভালো আছে, এই বুড়ার আবার আপনারা টিটকারি দিয়েন না। যেই বুড়া উড়াক বাই করে ঘুরে, এই বুড়া দেহেনকে গরো নাক ডেকে ঘুমাইতেছে, আর ছেলেরে বলতেছে ও আসুন না কি করবি, অন্ধ হবে যে কালকা তোর কাজ করে দিবে। মুখটার চার বেকা মারতেছে, আর কাশতে কাশতে বুড়া বাঁকা হইয়া যাইতেছে। কিছু কিছু বুড়া আছে দেখবেন কাশতে কাশতে পইরা যায়, তাও দেখবেন বিড়ি ছাড়ে না, মোর বউ বিড়ি খাইতে খাইতে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধুগণ, এখানে বৃদ্ধ এবং যুবক যারা আছেন, আমি কিছু নগদ ওয়াজ আজকে করতেছি, আপনারা আমার সঙ্গে ওয়াদা করবেন জীবনে যতদিন বেঁচে থাকবেন পায়ের গিরার নিচে লুঙ্গি নামাবেন না, হাঁটুর উপরে উঠাবেন না। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুন। পায়ের গিরার নিচে লুঙ্গি যতটুক যাবে ততটুক জাহান্নামের আগুনে যাবে। পাও যদি জাহান্নামে যায়, শরীর কি জান্নাতুল ফেরদাউসে যাই হাওয়া খাবো? সাবধানে লুঙ্গি পইরেন। বন্ধুগণ, ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজি ব্যক্তিকে, একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজি ব্যক্তিকে আল্লাহ সমস্ত খারাপ কাজ থেকে দূরে সরানোর ব্যবস্থা করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একমাত্র নামাজ। দাড়িটা রাখলে, এমন একটা লোকের দাড়ি যদি থাকে, এই লোকটা সিনেমায় ঢুকতে একটু চিন্তা করবে, কি কোন ঠিক কিনা। যখন তখন তোর দাড়ি কাটতে ফেলতে পারতো না। দাড়ি মানুষকে সেভ করে, সুবহানাল্লাহ। আর দাড়ি যে রাখে তার চোখের জ্যোতি আল্লাহ বাড়াইয়ে দেয়, সুবহানাল্লাহ। মা বোনেরা,
আমার এক মহিলা মোবাইল করছে, এক পুরুষে মোবাইল করছে, কই হুজুর আপনি তো ওয়াজ করলেন দাড়ি রাখতেছে, আমার বউ তো আমার দাড়ি রাখতে দেয় না। আমি বলি আপনার বউয়ের দেন, আমি একটু কথা বলি। বউ কয় হুজুর আসসালামু আলাইকুম। আমি বললাম যে আপনার স্বামী যদি দাড়ি রাখে, আপনার স্বামী যদি দাড়ি রাখে, কোন খারাপ মহিলা আপনার স্বামীর দিকে তাকাবে না, আপনার স্বামী আপনার কাউলা করা থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা পরে বেড়ারে কয় তোর ধর্মের দোহাই লাগে, দাড়িটা রাখো, দাড়িটা রাখলে আমার স্বামীটা একটু সেফ থাকবে। সুবহানাল্লাহ। রাগ করতেছেন? বাংলাদেশের মহিলারা তো যে অবস্থা শুরু হয়েছে, দাড়ি তো দূরের কথা। আমার কাছে এক মহিলা গেছে, কই হুজুর একটু পানি ভরা জন্য আসছি। আমি কিসের পানি ভরা? কয় আমার স্বামী খালি আমার গালাগালি করে, বকাবকি করে, চিল্লাচিল্লি করে। আমি বললাম তো একটু পানি ভরা দেন, আমার স্বামীটা যাতে লেলা লাগিয়া বইটা থাকে। আমি লেলা লাগিয়া বইটা থাকলে ব্যবসা বাণিজ্য এটাগুলো কি কেমনি কি হবে? কয় এইটা না, মুখটা যাতে একটু লেলা লাগে। তো মহিলা অনেকক্ষণ বলল যে হুজুর এই স্বামীর অন্যায়, এটা করে ওইটা করে। আমি বললাম যা আপা, মহিলার আবার আপা ডাকলে খুশি হয়। একটা মহিলারও যদি আপনি বলেন আপনারও তো ইয়ং ইয়ং লাগতেছে, আপনার বয়সটা মনে হয় কম, প্রয়োজনে আপনার জমি লিখে দিব। যদি বয়স কম কন, হে একবারে এত খুশি, আপনি জমি দিয়ে দিই আপনার নামে। রাগ করতেছেন আপনারা? মহিলারা রাগ করতেছে। এক মহিলা আরেক মহিলার বলতেছে আপা এটা কি অন্ধ এমনি হয়েছে মনে করছো? চোখটা কি এমনি খাইছে? কিছু কিছু মহিলা আছে। যাই হোক, বললাম যে আপা আপনার একটা দোষের কথা বলে, হুজুর আমার সাফাটা বেশি, আর কোনো দোষ নাই, এটাই তো পেঁচ বাজায়। বললাম যে আমি আপনার স্বামীকে পানি ভরা দিলাম না, আপনারে দিলাম। কই হুজুর এটা কি কোন? হ্যাঁ, আমার পানি ভরাটা নিয়ে যাবেন, আপনার স্বামী যখন বাড়িতে আসবে পানি ভরাটা আপনি যখন গালাগালি শুরু করবে মুখে দিবেন, যতক্ষণ গালাগালি করবে চিল্লাবে, পানিটা মুখের থেকে ফেলবেনও না, গিলবেনও না। এটা কি কর? আমি তো কিছুই বলতে পারবো না। আমি যে নিলে নেন, আমার ওয়াজ আছে, আমি চলে যাবো, দেখেন কি করবেন। যদি পানি পড়া ফালাই দেন, যদি পানি পড়া গিল্লা ফালান, গলা ফুললে মরে যাবেন, আর যদি ফালাই দেন স্বামী মরে যাবো। বেডি কই হাসছে, স্বামী তো কোন মেয়ে যায়, গালাগালি করুক, মরলে তো চলতো না। কাচ্চা হুজুর দেন দেখি কি করা যায়। বেডি পানি ভরা নিয়ে গেছে, বেড়া আসছে, হে গালাগালি শুরু হইলে মুখে দিছে, মুখে দিয়ে ফালাই। এখন তো বেড়াই খালি চিল্লায়, বেডি একটা রাও করে না, খালি চাইতে থাকে। বেড়াই কইদের কি হইল রে আজকা, নাচতে থাকে, আজকে কি হইল, সাফার জোর কমে গেল, খালি চাইয়া থাকে। দ্বিতীয় দিন একই অবস্থা, বেড়াই গালাগালি অর্ধেক কমাই দিছে, একা কত করা যায়। তৃতীয় দিন কয় বউ তোর কি হইছে রে, তোর কি হইছে? ঝগড়া করি যাই করি, তোরে ছাড়া বাঁচতাম না। কি হইছে তোর? তুই তো একটা কথা কস না। আমি তওবা করলাম, তুই যা করস তোর আর কোনোদিন গালাগালি করতাম না, মাপ চাই। তুই কেমনে ভালো হইলি সেটা কবে? পানি পরা ফালাই দিয়ে কয় অন্ধ হবে যে পানি পরাই ভালো হয়েছে। বন্ধুগণ, মা বোনেরা, একটা কথা মনে রাখবেন, আগামী ঈদের বাজার কি হবে, রোজার বাজার কি হবে, এটা চিন্তা আপনার করতে হয় না, পুরুষের করতে হয়। সুতরাং আগামীকালকে খাবারের কি ব্যবস্থা হবে, এই সংসার কিভাবে চলবে, এই চিন্তা আপনার না, পুরুষের। সুতরাং পুরুষের মনকে কিভাবে ভালো করতে হয় সেই চিন্তা করে আপনাকে চলতে হবে। চিল্লাচিল্লি করেন,
এই পুরুষটা সারাদিন রৌদ্রের মধ্যে কষ্ট করে আসে, আর আপনি বাড়িতে আসলে ক্যাসেট জুইরা দেন, এইটা নানান অভিযোগ, আপনি চিল্লাচিল্লি করেন, এই পুরুষটার মেজাজ নষ্ট হয়ে যায়, স্ট্রোক করে মারা যায়। ঠিক কিনা জোরে কন? মারে আপনার স্বামী যদি আপনার সঙ্গে খারাপ আচরণ করে, আপনি নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করেন, নামাজে দাঁড়িয়ে দুহাত তুলে নামাজ সিজদায় গিয়ে আপনি আল্লাহর কাছে কাঁদেন, নামাজ শেষ করে মুনাজাত করে কাঁদেন, আল্লাহ আমার স্বামীটাকে তুমি ভালো বানায়া দাও। নাম ধরে দোয়া করতে দেরি হবে, আপনার দোয়া কবুল হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মা বোনেরা, পুরুষের আমাদের শান্তির একমাত্র রাস্তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমাদের ঘরে ঘরে কায়েম করতে হবে। ঠিক কিনা জোরে কন?